নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। ঘুম থেকে উঠেই সকালবেলা আমার সবার প্রথম কাজ হলো এক গ্লাস গরম গরম জল খেয়ে নেওয়া। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা উঠে এটাই আমি রুটিনে মেনটেন করি, জানো তো। মাঝে মধ্যে এক দিন হয় না, কিন্তু সত্যি কথা বলছি, সকালবেলা উঠে যদি তুমি এক গ্লাস গরম জল খেয়ে নাও না, দেখবে শরীরটা সারা দিন ঝরঝরে থাকে। আর তারপরে খুব ভালো করে এখানে কাউন্টার টপটা মুছে নিচ্ছি। রাত্রেবেলা যদিও মুছে রেখে শুই, কিন্তু সকালবেলা উঠে এখানেই সবজি কাটা হয়, তারপরে রান্না বান্না তো সব কিছুই রয়েছে। তাই যার জন্য খুব ভালো করে কাউন্টার টপটা মুছে পরিষ্কার করে নিই। যতই আমরা বলি না কেন আরশোলা পোকামাকড়, সেটা কিন্তু একটু আধটু এসেই যায় বাড়িতে। আর এদিকে ওভেনটাকেও ভালো করে এখন মুছে নিচ্ছি। তারপরে দেবো ঝটপট ভাতটা বসিয়ে। এখন প্রায় ঘড়িতে বেজে গেছে 6:45। আজকে এমনি একটু উঠতে তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু তবুও ভাবলাম একটু দেরি করে রান্না করব। বৃহস্পতিবার নিরামিষ রান্নাটাই করব। আর তারপরে জানো তো, সকালবেলা এত সুন্দর হাওয়া চালাচ্ছি, গায়ে তো লাগছে না, কিন্তু ওভেনটা বারবার ধরে বুঝে যাচ্ছে। তাই যার জন্য আমি কি করলাম, জানলাটার একটা পাল্লা বন্ধ করে দিয়েছি। আজকে একটুখানি ইচ্ছা ছিল টকের ডাল রান্না করব, কিন্তু সকালবেলা দেখছি যে আজকে টকের ডাল রান্না করার জন্য যে আমগুলো রাখা থাকে সেগুলো একদমই খারাপ হয়ে গেছে। তাই যার জন্য এমনি সাদা নর্মাল ডালটাই করে দেবো। টকের ডালটা থাকলে দেখবে দুপুরবেলার দিকে না বেশ ভাত খেতে ভালো লাগে। আর ডালটা এদিকে বসিয়ে দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিই, দিয়ে আর এই যে জানলার এই পাল্লাটাকেও বন্ধ করে দিতে হবে। না হলে বলছি না, একদমই যেন ওভেনগুলো জ্বলছে না, সব নিভে যাচ্ছে। বারবার ধরে জ্বালাচ্ছি, বারবার নিভে যাচ্ছে। তাই এদিকে জানলাটা বন্ধ করে দিয়েছি, আর আমার ডান দিকে যে জানলাটা থাকে সেইটা খুলে রেখে দিয়েছি। স্নান টান করে এসে প্রত্যেক দিন আমার এই একটাই অভ্যেস হয়, এই ঘরটাকে পরিষ্কার করার জন্য। ছোটো ঘরটা তো স্নানের আগে পরিষ্কার হয়ে যায়, কিন্তু বড় ঘরটা আমাকে পরিষ্কার করতে গেলে স্নান করার পরেই ওয়েট করতে হয়। যাকে এখানে সকালবেলা এখন তাড়াতাড়ি করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। গতকাল যেহেতু এই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তাই আজকে আর ঝাড়াঝুড়ি সেরকমভাবে কিছু করব না। তার উপরে আবার আজকে বৃহস্পতিবার, মানে আমাদের বাঙালিদের এই সারাক্ষণই চলে যায় ধরতে গেলে সংসারে পুজো করার জন্য। সকালবেলা উঠে আজকে ঠিক করেই রেখেছিলাম যে একটু খুব সুন্দর করে পুজো করব। তাই যার জন্য রান্নার ঝামেলাটাও কম রেখেছি। না হলে কী বলো তো, সব একসাথে করতে গেলে না টালগোল পাঠিয়ে যায়। আর যদি মনে করি যে একটু বেলা করে পুজো করব, তখন আবার সেখানে আরও একটা অসুবিধা হয়, হাজবেন্ড বেরোতে বেরোতে 10টা বেজে যায়। তারপরে তার মাঝখানে ছেলেকে পড়াতে বসাতে হয়, তাহলে পুজোটা কখন করব। তাই যার জন্য রান্নার জায়গাটা সময়টাকে একটু কমিয়ে নিয়ে এসে ওই সময়টার মধ্যে পুজোটা ভালো করে নিতে পারি। আর দেখবে নিরামিষ রান্নাবান্না না একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাই যার জন্য ওই অতটা ঝামেলা রাখিনি। সকালবেলা গিয়েছিলাম ফুল তোলার জন্য, বেশ ভালো ফুলগুলো পেয়েছি। আর এখন গাছে বড্ড বেশি না ফুল গাছে পোকা হয়ে যাচ্ছে। জবা ফুলগুলো বললাম না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকে যদিও বা ভালো ভালো জবা ফুল 3-4টে পেয়েছিলাম, কিন্তু বাদবাকি জবা ফুলগুলো দেখছি সেই সব ওই সাদা সাদা পোকা ধরে গেছে। ঘরটা ভালো করে এখন ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো। আর সাথে হচ্ছে আজকে একটু সিঁড়িটাকেও ঝাঁট দিয়ে দিতে হবে, কারণ সকালবেলা হাজব্যান্ড কী করে বলো তো, ওই কিছু একটা নিতে গিয়ে না সব জিনিসগুলোকে হুড়মুড় করে ফেলে দিয়েছিল। তারপরে ছাদের ওখানে রাখা ছিল, আর সেই সব জিনিসের একটু হলেও তো ধুলো ময়লা থাকে, সেই ধুলো ময়লাগুলো সব এই নিচের এতে এসে পড়েছে ল্যান্ডিংটাতে। তাই যার জন্য ল্যান্ডিংটাকে খুব ভালো করে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে তো আর কাকিমা আসবে না, আগামীকাল কাকিমা আবার ওপরে পুছতে আসবে। তাই এই পায়ে পায়ে ধুলোগুলো যাতে বিছানায় না ওঠে, যার জন্য সিঁড়িটা আজকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আসলে এত বড় ঘরেতে না একা হাতে পরিষ্কার করা সত্যি সম্ভব হয়ে ওঠে না। এতগুলো সিঁড়ি ঝাড় দিতে দিতে কোমর পুরো না ধরে যায় যেন। আর আমি যখনই ঝাঁট দিই তখনই যেন তো একটু নাক মুখে ঢাকা দিয়ে দিই, কারণ আমি দেখেছি বারবার এই সিঁড়িতে ঝাঁট দেওয়ার সময় একটু হলেও ডাস্টগুলো না আমার নাকে ঢোকে, আর তারপরে হাঁচি শুরু হয়ে যায়। আমার যদিও বা একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে, তাই যার জন্য যখনই আমি সিঁড়ি ঝাঁট দিই তখন নাক মুখটা আগে ভালো করে ঢেকে নিই।
আর এমনিতে ঘর তো ঝাড়ু দেওয়ার সময় বা ডাস্টিং করার সময় অতটা প্রবলেম হয় না, কিন্তু আমি দেখেছি যখনই আমি সিঁড়ি ঝাড় দিই না তখনই ঠিক তার পরক্ষণে আমার হাঁচিটা শুরু হয়ে যায়। তাই যার জন্য এখন থেকে যতবার আমি ঝাড়ু দিই ততবার আমি নাকটা ভালো করে ঢেকে দিই। আর এদিকে ওই নিচে ঝাঁটি দিদিকে একদম সোজা চলে গিয়েছিলাম একটু কারি পাতা তোলার জন্য। কারি পাতাগুলোকে তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আর এখন এই ডালটা বসিয়ে দিয়েছি। কারণ আমাদের তো অড়হর ডালটা বেশিই হয়, আর ওই অড়হর ডালটা না তোমার একটু কারি পাতা আর একটু ঘি না দিলে না একদমই যেন টেস্ট লাগে না। আর আজকে বলেছিলাম যে টকের ডাল করব বলে, কিন্তু আমগুলো সব খারাপ হয়ে গেছে বলে আর যার জন্য টকের ডালটা করলাম না। ওই কারি পাতা দিয়ে আর একটুখানি ঘি দিয়ে এই নর্মালি অড়হর ডালটা করে নিয়েছি। আর অড়হর ডাল খেতে না একদম আমার ভালো লাগে না, বিশ্বাস করো। মুসুরির ডাল, বিউলির ডাল, মুগের ডাল খেয়ে খেয়ে অভ্যস্ত, আর এখানে না ওই অড়হর ডাল খেতে হয় বলে আমার না ডাল খাওয়াটাই ধরতে গেলে আমি তুলে দিয়েছি প্রায়। যাই গিয়ে হাজব্যান্ডকে চাটা দিয়ে আসি, কারণ অনেকক্ষণ উঠে পড়েছে, এবার বসেই রয়েছে চাটা খাবে বলে। আর দেখতে পাচ্ছি আমি কাজগুলো করছি বলে না কিছু বলেনি। তারপর মাঝে মাঝে একটু বলে আমাকে যে তোমার ভিডিও শ্যুট করা যদি হয়ে থাকে তাহলে আমাকে চাটা দিয়ে দাও, আমি চায়ের জন্য বসে আছি। যাকে যদিও ও হাসি মজাতেই বলে, কোনো দিন আমাকে কোনো জিনিসে আটকায় না, এটা সবথেকে বড় আমার প্লাস পয়েন্ট। আর এখানে আজকে একটুখানি জলখাবার করতেই হবে। গতকাল রাত্রেবেলা ভাত রান্না করেছিলাম, মাংস ছিল আর ভাত ছিল বলে আর আলাদা করে রুটি করিনি, জানো তো। রাত্রেবেলা ছেলেকে একটুখানি ডালিয়া বানিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। আর তাই সকালবেলা উঠে এখানে এখন এই যে একটুখানি জলখাবারও করে নেবো। আর সকালবেলা না উপমা খেতে বেশ ভালোও লাগে। আর দেখবে একটা জিনিস, খুব একটা যদি রিচ খাবার হয়ে যায় না গরমে যেরকম বড্ড কষ্ট হয়, সেরকম একটু তেল ঝাল মশলা ছাড়া খাবারগুলো গরমের জন্য ভীষণ ভালো হয়। আমি এখানে একদমই অল্প তেল দিয়েই এই উপমাটা বানিয়ে নিই। আর উপমাতে সেরকমভাবে আজকে বেশি কিছু ছিল না, কয়েকটা বাদাম ছিল আর একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা, এইটা দিয়েই বানিয়ে নিচ্ছি। অন্য সময় তো কী হয় না, একটুখানি গাজর, বিনস এইগুলো সব দিয়ে, টমেটো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে বানানো যায়, কিন্তু আজকে কিছু ছিল না বলে ওইটা দিয়েই করে দিয়েছি। তাতেই দেখলাম হাজব্যান্ড বললো বেশ ভালো খেতে হয়েছে, ঝাল ঝালও লাগছে আর বেশ টেস্টটাও হয়েছে। তো যাই হোক, সকালবেলা উঠে জলখাবারও তো এটা খাওয়া হয়ে গেল। আর এখন না একদম সোজা চলে যাবো বিকালবেলা, কারণ এরপরে যা কাজকর্মগুলো রয়েছে সেগুলো সব যদি শেয়ার করতে যাই অনেকটা লং ভিডিও হয়ে যাবে। আর তারপরে কী বলো, ভিডিও করতে গেলে না সবসময় একটা মাথার মধ্যে রাখতে হয় যে না আমি ভিডিওটা শ্যুট করছি সেটা ঠিকঠাক হচ্ছে কি না। তাই যার জন্য এখন আর সেরকমভাবে কাজকর্ম নেই বলে এখন আর ভিডিওটা সেরকম করলাম না, একদম সন্ধ্যেবেলায় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা এখন চলে এসেছি, ছেলে কার্টুন দেখে বসে বসে, আর ওখানেতে প্যানকেকের জন্য বায়না করেছে যে প্যানকেক কী একটু আমাকে বানিয়ে দিতে হবে। আমি জানি না যে কতটা প্যানকেক খেতে পারবে বা কতটা খেতে ভালোবাসবে, কিন্তু বানিয়ে আমাকে দিতে হবে সেটাই জানি এখন। ওই জন্য বসে পড়েছিলাম, একটা কলা একটু দুধ ছিল সেইটা দিয়েই প্যানকেকটা বানিয়ে দেবো। আর চিনি না আমি একদম দিই না, জানো তো। ছেলেকে চিনি খাওয়ানোর অভ্যেসটা একদমই ধরতে গেলে মানে বন্ধই করে দিয়েছি বলতে গেলে। যখনই যা ওকে মিষ্টি খাবার দিই ওই গুড়টা দিয়ে দিই। গুড়টা দেখবে সত্যি বাচ্চা হোক বা বড় সবার জন্যই বেশ ভালো। ওই জাগেরি পাউডার নিয়ে এসে রেখে দিয়েছি, সেটা দিয়েই করে দিই। আর এবারে এখন ওর জন্য বানিয়ে দিচ্ছি। প্রথমেরটা না একটুখানি পুড়ে মতো গিয়েছিল, আসলে কড়াইটা পাতলা হয়ে গেছে একদম। আবার ভাবলাম ননস্টিক কড়াইটা বার করব, তার থেকে বরং এইটাতেই করে নিই। আর করতে যেই গেলাম দেখলাম নিচেরটা একটা পুড়ে গেছে। যাক গিয়ে খেয়ে নেবে, কারণ ওপরে একটুখানি যেহেতু ওই মধুটা ছড়িয়ে দেবো সেটা ওর ভালো লাগবে। আর চকলেট সিরাপটা আমি দিই না ওকে, জানি না চকলেট সিরাপটা কতটা কি ভালো হবে না হবে, যার জন্য চকলেট সিরাপটা দিতে চাই না। ওই মধুটাই ওপরে একটু ছড়িয়ে দেবো আর একটু স্লাইস করে কলা কেটে দিচ্ছি। এই বিকালবেলা জল খাবারের জন্য না বাচ্চাদের প্রচণ্ড ঝামেলা হয়, একটু কিছু স্ন্যাক্স টাইপ বানিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে। তাই যার জন্য এইটা এখন দিয়ে দিচ্ছি, ও চুপ করে বসে খেয়ে নেবে। এইসব খাবারের জন্য না আমার ছেলেকে মোটামুটি বলতে লাগে না বাবা খাও করে, ও মোটামুটি ভালো লাগলে ঠিকঠাকভাবে খেয়ে নেবে। তবুও দেখো চুপ করে বসে রয়েছে, দিয়ে গেছি অনেকক্ষণ, এখনও দেখলাম মুখে সেইভাবে তোলেই নেই খাবারটাকে। আর তারপর এখানে কয়েকটা জামা কাপড় রয়েছে, সেগুলোকে একদম গুছিয়ে পরিষ্কার করে নেবো, কারণ এইগুলোই বিছানাতে পড়ে থাকলে না সেই সারাদিন পড়ে থাকবে, পরের দিন সকালবেলা উঠে আমাকেই গোছাতে হবে। তাই যার জন্য চেষ্টা করি বিকালবেলা এইসব কাজগুলোকে করে রেখে দিয়ে বিছানাপত্রটা একটু ঝেড়ে নিলাম, ঘরদোরটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখলাম,
তাহলে দেখবে ঘরটাও বেশ পরিষ্কার থাকে আর কাজগুলোও না একটা পরিপাটিভাবে হয়। আর যখন কাজ পরিপাটিভাবে থাকে, ঘরটাও বেশ পরিষ্কার থাকে, মনটা এমনিই যেন চনমনে হয়ে যায় যে না, বেশ পরিষ্কারভাবে কাজ হয়েছে। বা আমি যদি মনে করি কোনো সময় কোনো দিকটা তাকালাম, বেশ ঘরদোরটা বেশ নিজেরই পরিষ্কার পরিষ্কার লাগছে, এরকম একটু মনে হয়, জানো তো। তাই যার জন্য সবসময়তেই চেষ্টা করি ঘরদোরগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার জন্য। এবার বাড়িতে বাচ্চা থাকলে সে তো ঘাঁটাঘাঁটি করবেই, কারণ বাচ্চাকে যদি খেলতে না দিই, সে সারাক্ষণ হয় টিভি আর না হলে মোবাইল নিয়ে বসে থাকবে। তাই যার জন্য ও খেলাধুলো করছে করুক, আর আমি মাঝখানে গুছোতেই থাকি, কিছু করার নেই। না হলে না বাচ্চাদের একদমই না, খেলাধুলাটা তো এখন বন্ধ হয়েই গেছে। তবুও চেষ্টা করি মাঝে মাঝে ওকে একটুখানি ওর পাপা থাকলে বাইরে নিয়ে যাওয়ার জন্য। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব